আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো, এটি একটি টেবিল ফ্যান, চার্জিং ফ্যান। তো এটা বাজার থেকে নিচে আজকে 2-3 দিন হবে। সে গ্যারান্টি কার্ডটা আনতে দোকানদারে দেয় নাই, তারও মনে ছিল না। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, এটা কিভাবে আপনারা রিপেয়ারিং করতে পারেন এবং কি ফ্যানগুলো কি সমস্যা হতে পারে আজকে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি সুইচগুলো দিয়ে দেখবো যে এটা চলে কিনা। ডিসি সুইচ, এটা কোনো চলতেছে না। এসিতে দিল, এসিতে আমি এখন কারেন্টের লাইনটা লাগাবো। প্রিয় দর্শক, এটা কারেন্টটাও চলতেছে না, আমি এটা চেক দিতেছি। এখন আমি সর্বপ্রথম এই কর্ডটা চেক দিব যে এটা ভালো আছে কিনা, এটা আগে চেক দিতে হবে। আমি এটা চেক করে নিয়েছি, এটা ভালো আছে। এখন আমি ফ্যানটাকে খুলে নিব। আমার স্ক্রুপগুলো খোলা হয়ে গিয়েছে, এখন আমি এটা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে বোল্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুইচিং এর জন্য, আরেকটা যে এসি বোল্টকে ডিসি বোল্টে রূপান্তর করে এই বোর্ডটা। আমি এখানে দেখতে পাচ্ছি এই বোর্ডটা স্পট রয়েছে, এখানে যে ব্রিজ রেকটিফায়ারটা রয়েছে এটা এখানতে এই কানেকশনটা পড়ে গিয়েছে, আর এখানে দুইটা রেজিস্টার রয়েছে, রেজিস্টার গুলো পড়ে গেছে। আবার আমি এখান দিয়ে দেখছি ভিতর দিয়ে যে একটা ফিউজ রয়েছে, ফিউজটাও পড়া বোঝা যাচ্ছে। তো আমি এই বোর্ডটাকে আলাদা করে নিই। এই বোর্ডটার মাধ্যমে ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি চার্জের মাধ্যমে কারেন্ট গেল এই ফ্যানগুলো চালু থাকে। এখন এই বোর্ডটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে বিদ্যুতের লাইন থাকলেও চলবে না, না থাকলেও চলবে না। তো দেখতে পাচ্ছেন এই একটা ফিউজ, এটা হচ্ছে ফিউজ, এই ফিউজটাও পড়ে গিয়েছে। নিশ্চয়ই কোথাও শর্ট রয়েছে এই বোর্ডের মাধ্যমে। আমি আগে চেষ্টা করব এই বোর্ডটি নিজে মেরামত করতে পারি কিনা। যদি এই বোর্ডটি মেরামত না করতে পারি তাহলে এরকম আলাদা নতুন সার্কিট বোর্ড পাওয়া যায়, এরকম একটা সার্কিট বোর্ড কিনে আমি এখানে লাগিয়ে দিলে আমার ফ্যানটা ঠিক হয়ে যাবে। আমি যদি এটার সমস্যা সমাধান করতে পারি আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে নতুন একটা বোর্ড আনে এখানে লাগিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমি এটা দুইটা কম্পোনেন্ট নষ্ট হয়েছে, একটা হচ্ছে ফিউজ আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো আমি একটা 6 ভোল্টের চার্জার ছিল আমার কাছে, চার্জারের বোর্ড থেকে আমি যে ফিউজটা ছিল ফিউজটা খুলে নিয়েছি এবং ব্রিজ রেকটিফায়ারটা খুলে আমি এখানে লাগিয়ে নিয়েছি। এই ফিউজটা আমি লাগাইছি আর এই ব্রিজ রেকটিফায়ারটা লাগাইছি। এই দুইটা হচ্ছে নষ্ট, আমার এখানে আর কোনো কিছু নষ্ট হওয়ার কোনো আলামত নাই। আর আমি আমার যে মিটারটি রয়েছে, মিটারের আমি কানেকশনটা আমি ডিসি সাইডে সোল্ডারিং করে লাগিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো আমার এই বোর্ডটা কত ভোল্টেজ সেটাও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 7.8 ভোল্ট, এখান থেকে আউটপুট হয়। তো আমি এখন দেখবো যে আমার এখানে 7 ভোল্ট ঠিক আছে কিনা। আমি এটা ডিসি মোডে সেট করব। সেট করার পরে আমার যে কেবলটি রয়েছে কেবলটা আমি এখানে লাগাবো, লাগানোর পরে আমি সরাসরি 220 ভোল্ট কারেন্টে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসি 7 ভোল্ট এখানে দেখা যাচ্ছে, পয়েন্টটা শো করতেছে না। দেখতে পাচ্ছেন এখানে ডিসি 7 ভোল্ট এখানে শো করতেছে, তার মানে আমার সার্কিটটা কমপ্লিট, কাজ সম্পন্ন হয়েছে। আমি এটা সম্পূর্ণভাবে মেরামত করতে সক্ষম হয়েছি, আমার এটা কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি যে সার্কিটটা এখান থেকে খুলে নিয়েছি এখানে আমি লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমি এটা আগের জায়গায় যে স্ক্রুপটা ছিল স্ক্রুপটাও আমি লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও কেবলটা লাগিয়ে এটাকে টেস্ট করে নিব যে আমার এখানে পাওয়ারটা আসে কিনা। খোলা অবস্থায় আমি এটাকে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে এলইডি বাতিটি জ্বলতেছে, তার মানে আমার সার্কিটটা ওকে হয়ে গিয়েছে। দেখতেছেন পাখাটা ঘুরতেছে। আচ্ছা, এখন আমি যে এতক্ষণ 5-10 মিনিট ব্যাটারিটা চার্জ হয়েছে, এখন আমি দেখব ব্যাটারি থেকে চলে কিনা। তো ব্যাটারি থেকে চালাতে হলে আমার চার্জিংটা অফ করে দিতে হবে। তো আমি চার্জিং লাইনটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন চার্জিং বাতিটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ডিসিতে চালিয়ে দেখব।
দেখতে পাচ্ছেন আমি ডিসিতে নিয়ে আসছি। ডিসিতে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাতিটি জ্বলে উঠছে। পাওয়ার বাতিটি জ্বলে ওঠার পরে দেখতে পাচ্ছেন এই ফ্যানটি ঘুরতেছে। ফ্যানটি আস্তে আস্তে ঘুরতেছে, এসি লাইনের থেকে একদম আস্তে ঘুরতেছে। যার কারণ হচ্ছে ব্যাটারিতে একবারই চার্জ নাই, যার কারণে ব্যাটারিটা যদি চার্জ হয় তাহলে অবশ্যই ফ্যানটা জোরে ঘুরবে। তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তুই বুঝে এত রাখতে রসা বয়সের মধ্যে এত কত আওয়াজ শুনে গেছে এটা এত আমিও বয়স ভুলে গেছি।